তাদের তাকবীর ধ্বনিতে কেঁপে উঠল কাদিসিয়ার ময়দান। চতুর্থ দলটি যোগদান করার সাথে সাথে ধুলির অন্ধকার কেটে অগ্রসর হতে দেখা গেল আরেকটি দলকে। মুসলিম বাহিনীর চিৎকারে পুনরায় প্রকম্পিত হল কাদিসিয়ার ময়দান। সেই চিৎকার মিলিয়ে যাওয়ার আগেই দেখা গেল আরেক দল অশ্বারোহীকে। এভাবে একটার পর একটা অশ্বারোহী দল যুক্ত হতে থাকলো, আর মুসলিম বাহিনীর মনোবল আকাশচুম্বী হয়ে উঠল। এদিকে পারসিকরা শুরুতে অশ্বারোহী দলের যোগদানকে পাত্তা না দিলেও সময়ের ব্যবধানে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে থাকে। তারা দেখতে পায় দিগন্ত রেখা অতিক্রম করে একদল অশ্বারোহী ছুটে আসছে। সেই দলটি মুসলিম বাহিনীতে যোগ দেওয়ার আগেই দিগন্তে আবির্ভূত হয়েছে আরেকটি দল। তারা যোগ দেওয়ার পরপর ধুলি উড়িয়ে ছুটে আসতে দেখা গেল আরেকটি দলকে। যেন অনন্তকাল ধরে চলল এই আগমন। একের পর এক অশ্বারোহী দলের আগমনে ধুলির মেঘে অন্ধকার হয়ে উঠল দিগন্ত রেখা। সেই অন্ধকার ভেদ করে ঠিক কত হাজার অশ্বারোহী মুসলিম বাহিনীতে যোগ দিল তা পার্সিয়ানরা নিশ্চিত করে বলতে পারবে না। তবে তারা নিশ্চয়ই সংখ্যায় হাজারে হাজার এমনটাই ধারণা করে নিল পারসিক বাহিনী। আর কল্পিত এই ধারণা থেকেই তাদের মধ্যে সৃষ্টি হলো এক ভয়ানক আতঙ্ক। সাধারণ যোদ্ধারা তো বটেই, ঘাবড়ে গেলেন স্বয়ং পারস্য সেনাপতি রুস্তম। প্রথম দিনে মাত্র ৩২,০০০ মুসলিম সেনার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পারস্য বাহিনীকে চরম মূল্য দিতে হয়েছিল। সেখানে আজকে এই অশ্বারোহী বাহিনীর যোগদানের পর পারসিকদের ভাগ্যে কি ঘটতে চলেছে সেই দুশ্চিন্তা যেন গ্রাস করে নিল সেনাপতি রুস্তম আর তার সৈনিকদেরকে। এভাবে একজন মুসলিম কমান্ডার মাত্র ১,০০০ অশ্বারোহী নিয়ে ১.৫ লাখ প্রতিপক্ষের হৃদয়ে ত্রাস সৃষ্টি করেছিলেন। প্রশ্ন হচ্ছে, কে ছিলেন সেই কৌশলী কমান্ডার? তিনি ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা, ইতিহাসের এক অপরাজেয় সেনাপতি কাকা বীর আমর আত-তামিমি। তিনি সেই কাকা যার সম্পর্কে ইসলামের মহান খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কাকা একাই ১,০০০ যোদ্ধার সমান। তিনি সেই কাকা যিনি ছিলেন মহাবীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বস্ত সহযোগী জেনারেল। তার বীরত্ব গাথা আজও লেখা আছে ইতিহাসের পাতায় পাতায়। কাদিসিয়ার ময়দানে কাকা যোগদান করার সাথে সাথে বদলে যায় যুদ্ধের পরিস্থিতি। রণাঙ্গনে প্রবেশ করেই তিনি প্রতিপক্ষের উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে বলেন, বনু তামিমের সাহসী যোদ্ধা কাকা আমি, কে আছো আমার সাথে লড়াই করবে? তার এই আহ্বানে পারস্য বাহিনীর একজন প্রথম শ্রেণীর জেনারেল এগিয়ে এসে তার চ্যালেঞ্জ গ্রহণ করে। কাকা জিজ্ঞেস করেন, কে তুমি? লোকটি জানায় সে পারস্যের বিখ্যাত জেনারেল বাহমান। বাহমানের হাতে এর আগে অনেক মুসলিম যোদ্ধা নিহত হয়েছিলেন। কাকা তার নাম শুনেই হুঙ্কার দিয়ে বললেন, আজকে বদলা নেয়ার দিন এসে গেছে। অতঃপর শুরু হয়ে গেল দ্বৈত যুদ্ধ। সমানে সমানে লড়াই চলল বেশ কিছুটা সময় ধরে। লড়াইয়ের এক পর্যায়ে কাকার বীরত্ব আর ক্ষিপ্রতার সামনে হেরে যায় ৫০,০০০ দিরহামের মুকুট পরিহিত পারস্য সেনাপতি বাহমান যাযাবে। মাটিতে লুটিয়ে পড়ে তার নিথর মরদেহ। চিৎকার করে ওঠে গোটা মুসলিম বাহিনী, আর পারস্য বাহিনীতে নেমে আসে কবরের নিস্তব্ধতা। ফ্যাকাশে হয়ে যায় সেনাপতি রুস্তমের চেহারা। অতঃপর কাকা চিৎকার করে বলেন, তোমাদের মধ্যে আর কে আছো যে আমার মুখোমুখি হওয়ার হিম্মত রাখো? এবার এগিয়ে আসে দ্বিতীয় সারির ২ জন পারস্য জেনারেল। দুজনকে এগিয়ে আসতে দেখে আরেক মুসলিম বীর হারিস বিন জাইবান বর্ষা হাতে অগ্রসর হন। হারিসের নিশানা ছিল অব্যর্থ। তিনি দূর থেকে বর্ষা নিক্ষেপ করেই একজনকে খতম করে দেন। আরেকজন জেনারেল প্রাণ হারায় কাকার হাতে। অতঃপর তৃতীয় ও চতুর্থ দফায় আরও ২ জন পারস্য কমান্ডারকে হত্যা করেন কাকা। সেদিন সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আগেই পারস্য বাহিনীর মনোবল ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন ইসলামের এই বীর সেনাপতি। আর এই অতুলনীয় বাহাদুরির মধ্য দিয়ে তিনি মুসলিম বাহিনীর আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছিলেন। কাদিসিয়ার যুদ্ধে মুসলিম বাহিনীর সর্বোচ্চ সেনাপতি ছিলেন সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইরাকে আসার পরেই তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, যে কারণে যুদ্ধের ময়দানে সরাসরি উপস্থিত থাকা তার পক্ষে সম্ভব হয় না। তিনি খানিকটা দূরে একটি প্রাসাদের ছাদে অবস্থান নিয়ে যুদ্ধ পরিচালনা করেন। ময়দানে সেনাপতির অনুপস্থিতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, কাকার আগমনে তা যেন ঘুচে গেল। দূর থেকে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাকার বীরত্ব আর বাহাদুরি দেখতে পেলেন, তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করলেন।
কাদিসিয়ার যুদ্ধ ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমদের সবচেয়ে বড় যুদ্ধ। টানা 4 রাত রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে মুসলিমরা এই যুদ্ধে বিজয়ী হয়। কাদিসিয়ার যুদ্ধের বিস্তারিত আমরা তুলে ধরেছি আমাদের চ্যানেলে প্রচারিত একটি ধারাবাহিক সিরিজে। আপনি চাইলে এন্ড স্ক্রিন ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সিরিজটি দেখে আসতে পারেন। ইসলাম